দেখুন, আমি একটা জিনিস জানি, আমি একজন ল অ্যাভয়েডার। আমি আইনের স্নাতক, আইন নিয়ে পড়াশোনা করেছি এবং আইনটা নিয়ে চলি এখনো। এখানে পীঠস্থান, আমাদের গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে লোকসভা নয় বিধানসভা। এই দুটোর মধ্যে আমাদের কিন্তু সততা রাখা উচিত। যারাই করেছে, এই যে সই জাল করেছে বা ফরজারি করেছে, সেটা কিন্তু আমার মতে, মাই ওপিনিয়ন, এটা করা উচিত না। আইনে তো অনেক বিধান আছে। আমি যদি এখন পার্লামেন্টারি ডেমোক্রেসিটাই না মানি, সিস্টেমটা না মানি, যা পার্লামেন্টে বলা আছে সেটাই অ্যাকশন হবে আমার বিরুদ্ধে। আমার প্রশ্ন, আপনি তো কম বিরোধী দলনেতা রাজ্য বিধানসভায় দেখেননি। সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছেন, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন। আপনি জয়নাল আবেদিনকে দেখেছেন, আপনি আব্দুস সাত্তারকেও সম্ভবত দেখেছেন, আমার যতটা মনে পড়ছে, আমার স্মৃতি যতটা সঙ্গ দিচ্ছে। আপনি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কেও দেখেছেন, পার্থ চট্টোপাধ্যায়কেও দেখেছেন। কাদের আমলে এর মধ্যে এইভাবে বিরোধী দলনেতার পদটা কে পাবেন, দল কাকে মনোনয়ন দিচ্ছে, তার রেজলিউশন সংক্রান্ত প্রশ্নে এতটা অস্পষ্টতা এবং জালিয়াতির ঘটনা ঘটেছে? এর আগে কখনো ঘটেছে এমন অস্পষ্টতাও কি কখনো ছিল, জালিয়াতি যদি নাও ঘটে থাকে? কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, এরকম কোনোদিন আমি দেখিনি। কারণ আগে কি হতো, যারা ইলেক্টেড মেম্বার হচ্ছে যে দলেরই, সেই দলের একটা মিটিং ডাকা হতো। সেই মিটিংয়ে লিডার কে হবে ঠিক করতো, লিডার অফ অপোজিশন কে হবে সেটা ঠিক করে দিত, করে সেটাকে পাঠিয়ে দেওয়া হতো। এটাই জানতাম আমরা।